অন্ধকার রুমের মায়েরা হযরতে বেলালের কোনো দোষ ছিল না। হযরতে বেলালের একটাই দোষ, হযরতে বেলাল শুধু মুসলমান হয়ে গেছে বলে হযরতে বেলালকে একটা রুমে নিয়ে গেল, অন্ধকার রুম। আর রুমে নিয়ে যেয়ে রে বাবা হযরতে বেলালের দুইটা হাতকে বেঁধে দিলেন। হাতকে বেঁধে বলে, বেলাল রে তুমি আমার চাকর রে বেলাল, তুমি কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, আমি কলমা ছাড়বো না, আমি কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে মালিককে গো, মালিক বেরাদার মুসলমান, মালিক একটা সাঁটা বাল করলো রে বাবা, একটা বড় লাঠি বার করলো। আর লাঠি বার করে হযরতে বেলালের পিঠে যেন মারতেছে রে বাবা, এত মারা মারে রে, শত শত লাঠি মেরে চলে যায়। হযরতে বেলাল বলে, আমি কি দোষ করলাম মালিক গো, আমাকে কিসের জন্য আঘাত মারতেছেন, আমাকে কিসের জন্য এরকম করে আঘাত দিতেছেন? বলে, বেলাল রে ওরে বেলাল, তুমি নবীর কলমা কেন পড়েছো রে বেলাল? তুমি একবার কলমা ছাড়ো রে, তাহলে মক্কার বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেব। তুমি কলমাটা ছেড়ে দাও, তোমাকে করার প্রতি করে দেব। হযরতে বেলাল বলে, শুনো রে মালে, আমার মালের দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার মক্কার বাদশাগিরি দরকার নাই, আমার একটাই দরকার, সেটা হলো আমার দয়ার নবী। এই মালিক, আমাকে টাকা দেখাচ্ছো, টাকা চলবে না, আমাকে মক্কার বাদশার মেয়ের সঙ্গে বিয়ে দিবে, করবো না গুলো বিয়ে। আমার কার দরকার? আমার নবী মুস্তাফার দরকার। বলে, এইরকম কথা যদি বলে তো আর মারবে না, ছাড়বে। হযরতে বেলালকে রে বাবা পায়ে যেন মারতেছে রে, এত মারা মারে পায়ে। হযরতে বেলাল পায়ের দিকে যেমনই তাকিয়ে আছে রে বাবা, হযরতে বেলালকে ইসলাম ছাড়তে বলে, হযরতে বেলাল ইসলাম খানা ছাড়ে না রে, পায়ের দিকে তাকিয়ে থাকে। হযরতে বেলালের পা দিয়ে যেন টপ 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 করে রক্ত পড়ে যায়। হযরতে বেলাল বলে, আমাকে আর মারিও না রে, ও গো মারিও না। এইদিকে হারামি বদমাইশ সুমাইয়া যেন চলে এলো, বলে, মালিক কিসের জন্য মারতেছেন? বলে, শোনো রে, এই বেলাল যেন কলমা খানা পড়ে নিয়েছে। বদমাইশ সুমাইয়া বলে, শোনো মালিক, আপনি এই গোলামকে কষ্ট দিতে পারবেন না, একবার শুধু আমার হাওয়ালা করে দেন। হারামি উমাইয়াকে রে হযরতে বেলালকে দিয়ে দিল। আর উমাইয়া বেলালকে বলে, বেলাল তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বলে, উমাইয়া আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে, সাটার বাড়ি রে বাবা, হারামি উমাইয়া হযরতে বেলালের পিঠে মারে রে বেরাদার মুসলমান, যেমনই চাবুকের বাড়ি মারে রে, চাবুকের সঙ্গে সঙ্গে হযরতে বেলালের পিঠের চামড়া গুলো চলে আসে। হযরতে বেলাল বলে, উমাইয়া মারো না রে, আমি আর আঘাত সহ্য করতে পারি না রে, আমাকে ছেড়ে দাও রে উমাইয়া। হারামি উমাইয়া রে বাবা, এবার মনোযোগ দিয়ে জীবনী শোনো। হারামি উমাইয়া একটা রুমে নিয়ে চলে গেল রাত্রে বেলাতে। উমাইয়া রুমে হযরতে বেলালকে বন্দি করে দিল। রাত 12টার সময় হারামি উমাইয়া হযরতে বেলালের ঘরে ঢুকে গেল। রাত 12টার সময়, বুঝতে পারছেন তো নাকি? আগাচ্ছি জীবনটা ফটাফট। রাত 12টার সময় হযরতে বেলালকে, বেলাল শুয়ে আছে, হারামি উমাইয়া রুমে ঢুকে গেছে। বেলালকে বলে, বেলাল জলদি উঠে যাও। বলে, কি হয়েছে বলো রে? বলে, বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও। বলে, আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে, হযরতে বেলালের আবার দুইটা হাতকে বেঁধে দিল। হযরতে বেলালের দুইটা পাকে বেঁধে দিল। বলে, বেলাল রে তুমি যখন নবীর
কলমা ছাড়বা না রে বেলাল, এবার তুমি অত্যাচার সহ্য করো। ভালো আছে ভাই? তুমি আমার ভাই কোন, তোমাকে তার 100 টাকা দাও নাকি? খুচরা 1 টাকা 2 টাকা হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিবে, আমি জানি যে এখানকার লোক খুব ভালো, যে জীবনী করলাম পঞ্চানন্দরে 12 বার আসা হয়ে গেল, 4 বার খালি জীবনী করলাম। সুবহানাল্লাহ, নারী তাকবীর। 100 টাকা দিয়েছে, 612 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক। সুবহান। এ ভাই 1200 টাকা বার হয়ে গেছিল কিন্তু, কেল 1200। ও আমার বাবা সোনা মানিক, শুনে যাও রাত্রি বেলা রে বেরাদার মুসলমান আমার, হযরতে বেলালের 2টা হাত পাকে বেঁধে দিল। এত মারা মারে হযরতে বেলাল শুয়ে শুয়ে বলে আমাকে আর মারিও না। রাত্রে বেরাদার হারামি উমাইয়া নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে যে একটা চুলো আছে, আপনারা কি বলেন? ভাত যেটাকে চড়াইছ গে, ভাত চড়াইছ না, জাল ঠেলে ওটা আখা, আমরাও আখা কই, আমরাও আখা কহি। চুলা আমার সঙ্গে যে বন্ধুটা আছে, ওরা চুলা কয়, কই পালিয়ে গেছে নাকি? ওরা চুলা কয়, তা আখা। হারামি উমাইয়া বদমাইশ বেলালকে কত কষ্ট দিবে ব্রাদার, শুনো। আখাতে যাই একটা বড় হাঁড়ি গে, 15-16 কেজির একটা হাঁড়ি পানি দিবে, তো অতটি পানি আটবে 16-15 কেজি। তো ওই হাঁড়িতে ব্রাদার আখাতে জাল ফেলছে, পানি গরম করছে। কি করবে গরম পানি? বেলালের গায়ে ছিটা মারবে, আঘাত দিবে, তাহলে তো কলমা ছাড়বে। ব্রাদার মুসলমান, পানি এত গরম, টকবক 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 করে পানি ফুটে যায়। সেই পানিকে 2 জনা মিলে নিয়ে চলে গেল বেলালের রুমে। বেলালের রুমে যে বলে, ওরে বেলাল, তোমার শরীরে শুধু কালো কালো দাগ রে, তোমার শরীরে শুধু রক্ত উঠে উঠে আছে রে বেলাল। এবার দেখো রে বেলাল, এই গরম পানিটা তোমার শরীরে চালাবো। হযরতে বেলাল 2 চোখের পানি জমিনে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে, উমাইয়া আমাকে আর মারিও না। ওরে উমাইয়া, আমার জ্বালা সহে না রে, আর আমার ব্যথা সহে না, আমাকে আঘাত দিও না। কিন্তু হারামি উমাইয়া মানে না, একটাই কথা বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তোকে আর আঘাত দেওয়া যাবে না। বেলাল বলে কলমা ছাড়বো না, ই বলে কলমা ছাড়, ও বলে কলমা ছাড়বো না। বাবা গো আমার, হযরতে বেলাল যেন নিজের শরীর নিয়ে কান্না করে। বাবা গো, শরীর হাতে যেন ফোঁসা ফোঁসা উঠে গেছে রে বাবা, হাতগুলো যেন রক্ত রক্ত হয়ে আসে রে বাবা। সেই পিঠের বেরাদার গরম পানি হাঁড়ি থেকে এনে হযরতে বেলালের পিঠে চালিয়ে দিল রে বাবা। যেমনই পিঠে চালিয়েছে, হযরতে বেলাল কেঁদে উঠলো, আহারে আমার পিঠে ফোঁসা পড়ে গেল রে, আমার পিঠটা জ্বলে গেল উমাইয়া, আমার পিঠে আর গরম পানি ছিটায় না রে। বলে বেলাল কলমা ছাড়, বেলাল বলে কলমা ছাড়বো না। সামনের দিকে গরম পানি এনে বুকে ছিটিয়েছে, যেমনই গরম পানি রে বাবা, যেমনই বুকে গরম পানি খানা ছিটিয়েছে, দগা দগা পানি রে। সেই পানির আঘাতে বেরাদার মুসলমান ফোঁসা গুলো পড়ে গেল। পায়ে যেমনই পানি ছিটিয়েছে, পায়ে ফোঁসা ফোঁসা পড়ে গেল। হযরতে বেলাল পা গুলো যেমনই এরকম করেছে রে বাবা, পা গুলো লাগালাগি যেরকম করেছে, গরম পানিতে চামড়া গুলো সিঝে গেছে রে। পা গুলো লাগালাগি করলো, চামড়া গুলো যেন খসে খসে পড়ে যাই রে। চামড়া গুলো যেমনই খসেছে, মাংস গুলো দেখা গেল। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া রে, ওরে উমাইয়া কষ্ট দিও না, আমি আর সইতে পারি না রে উমাইয়া, আর আমাকে কষ্ট দিও না রে, আর আমি কত সহ্য করব। এই বলে আদার মুসলমান আমার আবার মাংস গুলোতে রে লাঠির আঘাত মারে রে।
হযরত বিলাল হাউ করে কান্দে। ওগো শুনো উমাইয়া, আমাকে আর বাড়িও না, আমি আর সহ্য করতে পারবো না। বিরাদার মুসলমান, দিন হয়ে গেল রে। সকাল 8টার সময় হযরত বিলালের শরীরের চামড়া গুলো নাই। দিন 8টার সময় হযরত বিলালকে টাঙ্গামালি করে নিয়ে যে মরুভূমি, গরম গরম বালু, আরব দেশে শুধু বালু বালু হয়ে আছে রে বাবা। সেই মরুভূমিতে হযরত বিলালের হাতখানাকে বেঁধে দিল রে। হযরত বিলালের পাখানাকে বেঁধে দিয়েছে, আর পা হাতখানাকে বেঁধে একটা ঘোড়া এনেছে রে। ঘোড়ার নেছে যেন একটা দড়ি বেঁধে দিল। হযরত বিলালের হাতে একটা যেন রশি বেঁধে দিল। ঘোড়াকে মেরে দিয়েছে, ঘোড়া চলতে লাগলো। হযরত বিলাল যেন চলতে আসে ঘোড়া সরতে। ওরে বাবা, তোমরাই বলো রে, ঘোড়ার আঘাতে যদি এত চলে রে, শরীরে চামড়া থাকবে না, শরীরে একটা চামড়া থাকবে না। সারা দুপুরটা হযরত বিলালকে গরম বালুতে যেন ঘোরাঘুরি করে। সন্ধ্যা বেলা বিলালকে যেমন দাঁড় করেছে, হযরত বিলালের পিঠের মাংসতে গিঠিগুলো ফুটে গেছে, গিঠিগুলো ঢুকে গেছে, গিঠিগুলো বার হয় না। উমাইয়া বলে, বিলাল, তোমার শরীরে গিঠগুলো ঢুকে গেছে রে। হযরত বিলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া, গিঠির আঘাত যখন আমার পিঠে লাগে রে উমাইয়া, আমার শরীরের জানখানা বার হয়ে যায় উমাইয়া। আমার গিঠিখানাকে তুমি একবার টেনে দাও। একটা গুঠি রে বাবা যেমনই পিঠ মোবারক থেকে টেনেছে, হযরত বিলাল আহ করে উঠলো, উমাইয়া রে, আমার আর কষ্ট সহ্য হয় না উমাইয়া, আমাকে আর কষ্ট দিও না রে উমাইয়া, আমাকে আর কষ্ট দিবা। হযরত বিলাল হাউ মাউ করে কান্দে। রাত্রে বেলা হযরত বিলালকে ঘরে নিয়ে চলে গেল রে। ঘরে নিয়ে যে বলে, বিলাল কলমাটা ছেড়ে দে। হযরত বিলাল বলে, কলমা ছাড়বো না। এবার দেখো রে বাবা গো, হারামি উমাইয়া ঘর থেকে একটা মরিচের বস্তা নিয়ে এলো, লঙ্কার বস্তা নিয়ে এলো, আর লঙ্কার বস্তা এনে রে হযরত বিলালের শরীরে চালিয়েছে। যেমন শরীর মোবারকে চালিয়েছে, শরীরটা জ্বলে উঠে গেছে উমাইয়া। আর আমাকে কত কষ্ট দিবি রে, লাঠির আঘাতে জি ভরল না, আমাকে গরম পানি ছিটালি তাতেও জি ভরল না, মরুভূমির বালুতে লাগালি জি ভরল না। আমার যে পিঠে এত পাথর রে, পাথরকে দেখে তোদের জি ভরল না। এখন আমার শরীরে লঙ্কা চালাস রে, আমি আর সইতে পারি না। আল আমিন আল আমিন বলে হযরত বিলাল শুধু কান্দে। ওগো আল আমিন নবী আমার, আপনার জন্য নবী গো, আপনার কলমা খানা পড়েছি বলে নবী গো আমি এত কষ্ট সহ্য করি। আর রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য আমি জান খানা দিয়ে দেব, আপনার জন্য আমার বাবা মাকে কুরবান করে দেব। কিন্তু শুনেন রে হারামি উমাইয়া, আমার মুখ থেকে নবীর কলমা কোনদিন ছুটাতে পারবি না। জোরে, আমার মুখ থেকে নবীর কলমা কোনদিন ছুটাতে পারবি না রে হারামি উমাইয়া। এ উমাইয়া, তুই যত ওই কর না, যতই তুই যা বল না রে উমাইয়া, আমাকে নবীর কলমা ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, আরেকটু চলবে নাকি? আরেকটু চলুক, তারপরে পরে ব্রাদার মুসলমান শেষ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চলবে চলবে না অন্য?
আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আবার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আবার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবেন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার সঙ্গে আপনারা বলেন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন জোরে বলুন একটু জোরে দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সোপে দিল নিজেরি জীবন দেখে তোমার মজেজা কিসমতের ধন খাদিজা সোপে দিল নিজেরি জীবন দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সোপে দিল নিজেরি জীবন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল আপনার বানাইলো আপন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আবার নির্দুনিয়ার ধন জোরে কন্যা গজলের ভান্ডার আছে হে চাচা কিন্তু এরা কমিটির লোককে যে হুজুর মাঝে মাঝে গজল চালাবেন কিন্তু কত গজল করব পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা ছন্দ বলবো নিরালাই মানে হুজুর পর্দার পাশে নিরালাই মানে বুঝতে পারছো না পর্দার পাশে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই পায়েতে চুমা খাবো চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আব্বারা আমার সোনা মানিকের আরে নবীর আশিক বেলাল মরিচের লঙ্কার ঝালের আঘাত সহ্য করলো রে ঝালের আঘাত সহ্য করার পরে সকালটা হয়ে গেছে হারামি দলের লোকেরা উমাইয়ের কয়েকটা লোকেরা এসে বলে বেলাল রে আমাদের মালিক উমাইয়া তোমাকে বুঝিয়া বলে তুমি মানো না কিন্তু আমরা উমাইয়ার গোলাম তোমার নিকটে এলাম রে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও রে ভাই তুমি যদি নবীর কলমা না ছাড়ো তাহলে তোমার উপরে অনেক অত্যাচার হবে রে বেলাল ওরে বেলাল ভাই
তুমি একবার নবীর কলমাটা ছাড়ো, যত মার তোমাকে মেরেছে সেইগুলো প্রতিশোধ উঠিয়ে নেব। বিলাল কি অত লেলা পাগলা খেপা হে ওরকে কথা শুনে নবীর কলমা ছাড়বে? হযরতে বিলালকে লবণে ঝালের আঘাত দিল, গরম পানির ছিটা মারলো ব্রাদার মুসলমান, হযরতে বিলাল ছাড়ে না, আর তোদের মিষ্টি কথা শুনে কলমা ছাড়বে? হযরতে বিলাল বলে না, শুনো না, না ছাড়বো না। বলল বেলাল রে তোমাকে তো লঙ্কার আঘাত দিল, এবার দেখবা রে বেলাল তোমাকে এবার কত কষ্ট দেবে। ও আমার মা বোনেরা শুনো রে, ইসলাম সংক্ষিপ্ত আকারে পেয়ে নিয়েছো রে মা, ইসলাম একবারে শরীফ চলে এসেছে রে মা, ইসলাম কত আসানিতে পেয়ে নিয়েছো, ইসলাম কত সহজে পেয়েছো, তারপরও ইসলামকে মানো না। মানছো? সাহাবা ইকরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখছো, আর আমরা ইসলাম সহজে আসানে পেয়ে নিয়েছি, আমরা ইসলামকে মানি না। ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার উম্মত হইয়া আমার নবী মুস্তাফাকে আজকাল আমরা কান্দাই, আমার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলতে পারি না। ব্রাদার মুসলমান, মা গো নবী মুস্তাফার বেটি জান্নাতের রানী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরা হতে পারো না রে মা। কিছু কিছু মা বোনেরা আজকাল ইউটিউবে জীবনী শুনে বলে, হুজুর আমার ছেলেটার 17 বছর হলো বিয়ে হওয়া, আমার ছেলেটার 15 বছর হলো বিয়ে হওয়া, বিয়ে দিয়েছি হুজুর 2-3 মাস পরে ও আলাদা হয়ে যায়, ছেলে আমাকে মেরে দেয়, ছেলে আলাদা করে দেয়। এ মা শুনো, তোমার ছেলেটা কেন তোমাকে মারবে না, তোমার বৌমা কেন তোমাকে গালি দেবে না, তোমার ছেলে কেন যুদ্ধ হবে না? কিসের জন্য বলেন? বলবেন তো যে হুজুর কিসের জন্য এগুলো কথা বলছেন? মারে তোমার পেটে যখন তোমার পেটে সন্তান আছিল মা, তখন তুমি নাচ গান দেখছিলা, তোমার পেটে এখন সন্তান আছে, 2 মাসের সন্তান আছে, তুমি এখন নাচ গান দেখো, 3 মাসের সন্তান আছে, এখন তুমি ছোট ছোট মেয়েদের প্যান্ট শার্ট পরা ভিডিও দেখো। এ মা শুনো, এই দুনিয়াতে ব্রাদার মুসলমান আমার, তোমার ছেলেকে কত সুন্দর করে, ছেলেটা কান্না করলে মোবাইল দিয়ে দাও, দেখো বেটা দেখো ছোট ছোট মেয়েরা প্যান্ট পরে আছে, এগুলো দেখো, দেখো রে বেটা দেখো কেমন করে মোটু ভীম পাতলু ভীমে নাচ গানা করে মারামারি করে, মার সঙ্গে কিরকম করে ঝগড়া করে। বেটাটাকে তুমি এখন শিখালা, তোমার বেটা যখন তোমাকে বড় হবে তোমাকে ওরকম নাচ গানা তোমার বেটা তোমাকে শিখিয়ে দেবে।